এজেন্ট খুঁজে পাচ্ছেন না তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এমন পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছে যে তাকে কোনো একটা বামপন্থী দল তার কাছ থেকে ভাড়া করতে হচ্ছে। এতটাই সংশোধনবাদী, তারা কখনো কখনো বামফ্রন্টের সঙ্গে বহির্ভূত ভাবে থাকে, আবার কখনো থাকে না, প্রায় তৃণমূলের হয়ে কাজ করে। তাকে আপাতত তৃণমূল কংগ্রেসের তরফে ম্যানিপুলেট করা হয়েছে এবং তিনি রাজি হয়ে গিয়েছেন সংশ্লিষ্ট কমিটি। কুণাল ঘোষের এই প্রেস কনফারেন্সের মাধ্যমে মূলত এটা তুলে ধরা হচ্ছে, তৃণমূল কর্মী সমর্থকরা আপনারা কাউন্টিং এজেন্ট হন, আপনারা একদম সক্রিয় হয়ে থাকুন, আমরা ক্ষমতায় আছি। এবারে কারচুপির জায়গা নেই। তৃণমূল কংগ্রেস তার শেষ মরণ বাঁচন লড়াই, সেটা তারা লড়ছে, শেষ মরণ লড়াই। কাউন্টিং এজেন্ট খুঁজে পাচ্ছেন না তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এমন পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছে যে তাকে কোনো একটা বামপন্থী দল তার কাছ থেকে ভাড়া করতে হচ্ছে। হ্যাঁ, সেই বামপন্থী দল আমি নাম নিচ্ছি না, তাদের সংসদীয় রাজনীতিতে এই মুহূর্তে কোনো ভূমিকা নেই, এমনি তো বামেরা শূন্য। এবং সেই বামপন্থী দল এতটাই সংশোধনবাদী, তারা কখনো কখনো বামফ্রন্টের সঙ্গে বহির্ভূতভাবে থাকে, আবার কখনো থাকে না, প্রায় তৃণমূলের হয়ে কাজ করে। এমন একটা বামপন্থী দল যাদের অফিস ঠিক লেনিন সরণি দিয়ে চলে যাবেন, পেয়ে যাবেন। ফলে সেই বামপন্থী দলের এক কমরেড, সে থাকেন সুব্রত বক্সির এলাকাতেই। হ্যাঁ, তাকে আপাতত তৃণমূল কংগ্রেসের তরফে ম্যানিপুলেট করা হয়েছে এবং তিনি রাজি হয়ে গিয়েছেন সংশ্লিষ্ট কমরেড, এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে শেষ পর্যন্ত কাউন্টিং এজেন্ট হিসাবে কাজ করবেন, এমনটা খবর মিলছে। এবং এই ইস্যুটা ইতিমধ্যে সংশ্লিষ্ট কমিউনিস্ট পার্টির কাছে গিয়েছে, খবরটা সংশ্লিষ্ট কমিউনিস্ট পার্টির কাছে গিয়েছে এবং তারাও কার্যত ভ্যাবাচাকা খেয়ে গিয়েছেন। বলছেন এটা কি করে সম্ভব, এ হচ্ছে, আমাদেরও তো ভবানীপুরে ক্যান্ডিডেট রয়েছে, তার হয়ে এজেন্ট হিসাবে কাজ করবে কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে এজেন্ট কাজ করবে। এইটা নিয়ে নানা রকম কথাবার্তা, আলোচনা, তর্ক বিতর্ক শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, সংশ্লিষ্ট কমিউনিস্ট পার্টি অনেকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, কারণ 2011 সালে সংশ্লিষ্ট কমিউনিস্ট পার্টির বড় ভূমিকা ছিল এই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে সরকারে আনার নেপথ্যে। হ্যাঁ, এই কমিউনিস্ট পার্টি আবার অনেক ক্ষেত্রে সাম্রাজ্যবাদ বিরোধী জোট, তারপরে সাম্প্রদায়িক সম্প্রীতি সংশ্লিষ্ট যে যোগ, সেই জোট বা যোগের সঙ্গে আবার মাঝে মধ্যে বামফ্রন্টের সাথে যুক্ত হন, আবার বেরিয়ে আসেন, বিয়োগ হন। ফলে এই কমিউনিস্ট পার্টির ভূমিকা, হ্যাঁ, তারা এতটাই ঘাবড়ে গিয়েছে, তারা এতটাই এখন মাথার কাজ করছে না তাদের, যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ট বা কাউন্টিং এজেন্ট ফেলতে বা দিতেও পিছপা হচ্ছে না, এমন পরিস্থিতি। এই হচ্ছে অবস্থা। কেন এই কথাটা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় কেন কাউন্টিং এজেন্ট পাচ্ছেন না, বা কাউন্টিং এজেন্টদের বা তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে কেন মনোবল ভেঙে যাচ্ছে, এর কারণ হচ্ছে অনেকগুলো ফ্যাক্টর। সেই ফ্যাক্টরগুলো পরপর আমার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এসআইআর ফ্যাক্টর, মুসলিম ইস্যু ফ্যাক্টর, তার পাশাপাশি বিভিন্ন দলের ভাঙন ফ্যাক্টর, যারা দলের পুরনো কর্মীরা রয়েছে তারা যখন প্রাধান্য পাচ্ছে না সেটাও ফ্যাক্টর, তারপরে এত পরিমাণ ভোট পড়া সেটাও ফ্যাক্টর, অনেক কিছু ফ্যাক্টর কাজ করছে। এই পরিস্থিতিতে বিভিন্ন এক্সিট পোল দেখাচ্ছে বিজেপি ক্ষমতায় আসছে, একটি বা দুটি এক্সিট পোল বলছে তৃণমূল ক্ষমতায় আসছে, বাকি সব এক্সিট পোল বিজেপি ক্ষমতায় আসছে কার্যত সেটা নিশ্চিত করছে। আবার কোনো কোনো ক্ষেত্রে ত্রিশঙ্কু হতে পারে এমনটাও বলা হচ্ছে। যাই হোক, যা হবে, যা অবস্থা, সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় তার যে কর্মফল, সেই কর্মফলই মূলত আমরা যেটা জানতে পাচ্ছি। হ্যাঁ, কর্মফল, কারণ চাকরি দুর্নীতি, শিক্ষা দুর্নীতি ইত্যাদি ইত্যাদি দুর্নীতিও আপনারা দেখেছেন, এবং সেই মতোই মানুষ অত্যন্ত ক্ষুব্ধ হয়ে গিয়েছেন, এবং তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে মানুষ এবারে যদি ভোট দেন, যদিও তৃণমূল কংগ্রেস সরকারে আসে, তাহলেও অনেকটা বিরোধী ভোট মাথা চাড়া দিয়ে উঠেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, সেটা সাইলেন্ট ভোটার দেখলেই স্পষ্ট। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত খবর পাচ্ছেন যে তিনি হয়তো আর সরকারে আসবেন না, তিনি হয়তো আর মুখ্যমন্ত্রী হবেন না, তার দল সরকারে আসবে না। এই অবস্থায় দাঁড়িয়ে কাউন্টিং একমাত্র ভরসা। তাই এবার যার দলীয় কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে চাগার দিতে, মানে তাদেরকে একদম উঁচিয়ে তুলতে, তাদেরকে বলতে যে আমরা আসছি, মানে তাদের মনোবল বাড়াতে, মধ্যে কথা হলো মনোবল বাড়াতে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক পন্থা অবলম্বন করছেন। হ্যাঁ, প্রথম পন্থা কুণাল ঘোষকে দিয়ে প্রেস কনফারেন্স করানো, এবং সেই প্রেস কনফারেন্সে এটা তুলে ধরা যে বিজেপির থেকে একটা গোপন একটা নোট ডাউন এসে গিয়েছে, একটা নোট এসে গিয়েছে, যেখানে বিজেপি দেখাচ্ছে 78টা আসন পাবে আর বাকি সব মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। হ্যাঁ, এর মাধ্যমে কুণাল ঘোষের এই প্রেস কনফারেন্সের মাধ্যমে মূলত এটা তুলে ধরা হচ্ছে যে তৃণমূল কর্মী সমর্থকরা আপনারা
কাউন্টিং এজেন্ট হন, আপনারা একদম সক্রিয় হয়ে থাকুন, আমরা ক্ষমতায় আসছি, এই জায়গাটাকে তুলে ধরার এটা একটা কৌশল, একটা ট্যাকটিক। কারণ এত বড় ইস্যু যদি কুণাল ঘোষের হাতে এসে থাকে, তাহলে সেই প্রেস কনফারেন্সটা হবে তৃণমূল ভবন থেকে, এবং এই প্রেস কনফারেন্সটা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেকেন্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেটা করলেন না, কুণাল ঘোষকে দিয়ে করালেন। হ্যাঁ, এইটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কেন কুণাল ঘোষ? তাহলে জিনিসটার মধ্যে জিনিসটা কতটা ইম্পর্টেন্ট, এই যে এই তথ্য কুণাল ঘোষ পেশ করছেন, এটা কত ইম্পর্টেন্ট তাতে বোঝাই যাচ্ছে। খেলাটা বুঝতে পারছেন আপনারা। এবং এইটাই মূলত তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল বাড়ানোর একটা পন্থা। হ্যাঁ, কুণাল ঘোষ কি বলেছিলেন একবার শুনুন, তারপরে বুঝতে পারবেন যে কেসটা কোন দিকে যাচ্ছে। আমার আবার একটাই প্রশ্ন, এত বড় তথ্য, এত বড় ইনফরমেশন বিজেপির ভিতর থেকে চলে আসছে, সেটা একবারও মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বলতে পারলেন না। এত বড় ইস্যু। দেখুন, শুনুন একবার কুণাল ঘোষের বক্তব্য। একটা বিষয় বলছি, আমি বিষয়টা কোনো নাম বলবো না, আপনাদের দেখাচ্ছি। আমি কোনো নাম বলবো না। কোনো একটি রাজনৈতিক দল তাদের অভ্যন্তরীণ শীর্ষ বৈঠকে প্রত্যেকটি সিট ধরে ধরে তারা তাদের মূল্যায়ন করেছেন, এবং তারা কোনটা তারা ফোকাস করবেন, কোনটা জেতার মতো নয়। আমার ধারণা এটা যদি কেউ দেখেন, তবে কার হাতের লেখা সেটাও তিনি এবং তারা বুঝতে পারবেন। যে 6 জন নেতা বসে, শীর্ষ নেতা বসে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সিট ধরে তারা যেটা করেছেন, তাতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস বিপুল গরিষ্ঠতা নিয়ে ফিরছে, এবং ভারতীয় জনতা পার্টির মূল টার্গেটেড সিট 78-এর বেশি উঠছে না। এটা কারা করেছেন, কোন দলের, আমি কোনো মন্তব্য করছি না। কেউ বলবেন না, আমি শুধু দেখাচ্ছি। কারণ যাদের এটা, তারা দেখলেই বুঝতে পারবেন এটা কাদের। তাদের 6 জন শীর্ষ নেতা সেই বৈঠকটায় ছিলেন, 6 জন, 6। তার মধ্যে 3 জন এই রাজ্যের, 3 জন হয়তো এই রাজ্যের নন। তো তারা প্রত্যেকটা সিট ধরে তাদের সর্বশেষ পরিস্থিতি তারা ব্যাখ্যা করেছেন, এবং তাদের মূল্যায়ন তারা তৈরি করেছেন, এবং এই মূল্যায়নে যা শেষ পর্যন্ত উঠে আসছে, এবং তারপর তারা কিছু কাটাছেড়াও করেছেন, এবং কার হাতের লেখা সেগুলো তারা এবার দেখতে পাচ্ছেন, মানে তারা চিনতে পারবেন। তো তাতে দেখা যাচ্ছে ওরা সব মিলিয়ে একটি সংখ্যা আসছে 78। তো 78 আসন কোনো একটি দল, তৃণমূল নয়, তারা তাদের সর্বাধিক জয় সম্পর্কে নিশ্চিত 78টি কেন্দ্রে, এবং তারপর তারা সেই অনুযায়ী শেষ 2-3 দিন এবং কাউন্টিং পর্যন্ত কোন কোন সিটে কতটা গুরুত্ব দেবেন, তাদের শীর্ষ নেতৃত্ব যারা পশ্চিমবঙ্গে থাকেন না, তাদের মতামত নিয়ে তারা 6 জন মিলে এটা তৈরি করেছিলেন। তো যাদের জিনিস তাদের হাতের লেখা তারাই চিনতে পারবেন। তাহলে আমাকে যেন আর নাম বলতে বাধ্য না করেন। আমি শুধু এইটুকু বলছি যে আমাদের বিরোধীরাও নিশ্চিত 200-র বেশি আসন নিয়ে, আমরা তো বলছি 230+, কিন্তু আমাদের বিরোধীরাও নিশ্চিত 200-র বেশি আসন, 225-30 নিয়ে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে ফিরে আসছে। এবং আমাদের কোনো একটি প্রতিপক্ষ পক্ষ তাদের শীর্ষ নেতাদের বৈঠকে একবারে একের মেখলিগঞ্জ থেকে প্রত্যেকটা সিট ধরে তাদের যে অ্যানালিসিস করেছেন, তার বিভিন্ন গ্রেড করেছেন, এবং কোনো জায়গায় আবার ধরেছেন তাদের স্ট্রং ফ্যাক্টর, কোনো জায়গায় তারা বলেছেন কোনটা ফ্যাক্টর, কোথায় কত নাম্বার দিয়ে তারা হিসাব করছেন, সেগুলো সব তাদের যার হাতের লেখা তিনি বুঝতে পারবেন। তিনি হয়তো বাংলায় থাকেন না, ডেলি প্যাসেঞ্জারি বা এই ধরনের করেন, তো তার হাতের লেখা তিনি চিনতে পারবেন।
এখন 6 জনের মধ্যে কোথা থেকে কে কোথা দিয়ে কি বেরিয়েছে সেসব প্রশ্নের তো আর উত্তর দেওয়া যাবে না, কিন্তু কথা হচ্ছে 78 এই ফিগারটা কোন একটা দল তারা তৈরি করে রেখেছে, মুখে যাই বলুক। সেই জন্য গত পরশু অব্দি তাদের অনেক হাঁকডাক ছিল, গতকাল থেকে ভাষা হচ্ছে বাংলার মানুষ ভোট দিয়েছেন, ভোটের রায় মেনে নিতে হবে, এইসব ভাষার পরিবর্তন হতে শুরু করেছে। আপনারা শুনলেন কুণাল ঘোষের বক্তব্য। এবার আসি, মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত এজেন্টদের নিয়ে বা একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে মিটিং করেছেন এবং মিটিং এর পয়েন্টসগুলো কি কি জানেন বলছি। বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করলেন, বৈঠকে প্রথম বিষয়টা যেটা উঠে আসলো সেটা হলো পোস্টাল ব্যালট ভোট, অর্থাৎ সরকারি ভোট, রাজ্য সরকারি কর্মচারীদের ভোট। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সরকারি কর্মচারীদের ভোট দেখে একদম আপনারা ঘাবড়ে যাবেন না, ভোট বিজেপির পক্ষেই পড়বে, বিরোধী ভোটই হবে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা নেই, পুলিশ নেই, তার সঙ্গে ক্ষোভ বেড়ে গিয়েছে, ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কার্যত হার মেনে নিচ্ছেন গোপন বৈঠকে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা প্রত্যেকে এই নির্বাচন প্রক্রিয়াতে যখন দেখবেন 1 বা 2% বা একটু কম ভোটের মধ্যে ব্যবধান দাঁড়াচ্ছে, তখন বারবার বারবার রিকাউন্টিং চাইবেন, বারবার রিকাউন্টিং হবে, এই করে করে সময় ধরে করা হবে। হ্যাঁ, তার মাঝখানে একটা কৌশল যে বাইরে একটু ঝামেলার পরিস্থিতি যাতে তৈরি করে দেওয়া যায়, যাতে করে সেন্ট্রাল ফোর্স তাতে ইনভলভ হয়ে যায় এবং ভেতরে বাকি কারচুপি করার কাজ কারচুপি করে নেবে। হ্যাঁ, সবটা নজরে রাখছে ইলেকশন কমিশন। এবারে কারচুপির জায়গা নেই। তৃণমূল কংগ্রেস তার শেষ মরণ বাঁচন লড়াই সেটা তারা লড়ছে, শেষ মরণ বাঁচন লড়াই। কাউন্টিং, আগামীকাল কাউন্টিং। এই সময়টা, যেই সময় এই ভিডিও প্রকাশ পাচ্ছে, এই 6টা 6:30টার মধ্যে, এই সময় আপনারা বুঝে যাবেন কে মসনদে বসতে চলেছে রাজ্যের। হ্যাঁ, এটা হচ্ছে প্রকাশ্যে চলে আসছে, ফলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্টিং এজেন্ট পাচ্ছেন না খুঁজে, তাই এক কমিউনিস্ট পার্টির শরণাপন্ন হচ্ছেন বাঁচাও, আর অন্যদিকে দাঁড়িয়ে সরকারি কর্মচারীদের ভোট নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের খাতে, সেটা মিটিংয়ের অভ্যন্তরেও বলছেন এবং এটাও বলছেন কম মার্জিন যে সমস্ত জায়গাগুলো হবে, যে কাউন্টিংগুলো হবে, সেগুলোতে বারবার রিকাউন্টিং চাইতে হবে, টাইম কিল করতে হবে। হ্যাঁ, টাইম কিল করার নেপথ্যে মস্তিষ্কে যেটা ঘুরছে, তৃণমূল কংগ্রেস কর্মীদের এই উৎসাহ বাড়িয়ে তাদেরকে কাউন্টিং স্টেশন পর্যন্ত নিয়ে আসো, তারপর বাইরে ঝামেলা করো। সেন্ট্রাল ফোর্স অত্যন্ত ক্ষুব্ধ হয়ে তাদের উপর লাঠিচার্জ করতে পারে, তাদেরকে আক্রমণ করতে পারে ওই তৃণমূল কংগ্রেস কর্মীদের যারা ভ্যান্ডালিজম ঘটানোর চেষ্টা করছে, এবং তার ফাঁকে ভেতরে আবার কারচুপি করে নেওয়ার চেষ্টা চালানো হবে। যদিও ইলেকশন কমিশন, আমি যাও বললাম, অত্যন্ত সতর্ক হয়ে গিয়েছে। ইলেকশন কমিশন তৃণমূল কংগ্রেসের এতদিন ধরে চলে আসা বিভিন্ন সেই কামড়গুলো সম্পর্কেও ওয়াকিবহাল হয়ে রয়েছে, তাই ইলেকশন কমিশন প্রস্তুত। যাই হোক, কি রেজাল্ট হবে না হবে জানা নেই, অনেককে উস্কানো হচ্ছে, পোস্টপোল ভায়োলেন্সের জন্য উস্কানো হচ্ছে, এইটা অত্যন্ত ভয়ঙ্কর। একদম প্রকাশ্যে দেখুন, ফ্যামের তরফে প্রকাশ্যে পোস্ট করা হয়েছে, দেখে নেওয়া হবে, বুঝে নেওয়া হবে 4 তারিখের পর। এই যে এই থ্রেট কালচার, এটা পশ্চিমবঙ্গের কালচার। একসময় বিহারে নাকি এসব হতো, বাঙালিদের মধ্যে এরকম মারধরের ব্যাপার রয়েছে, আমি জানতাম না। অপমান, নির্লজ্জতা এদের মধ্যে রয়েছে, এবং বাঙালি সমাজ অপমানিত হচ্ছে কেবলমাত্র এই মেটেরিয়ালসগুলোর জন্য, এই লুম্পেন এলিমেন্টসগুলোর জন্য। হ্যাঁ, এই লুম্পেন এলিমেন্টস, যারা শুধু মারধর ছাড়া, মারপিট ছাড়া কিছু বোঝে না, যারা খুন খামারি ছাড়া কিছু বোঝে না, যারা বোঝে না চুরি ডাকাতি ছাড়া। হ্যাঁ, এই অবস্থা, এভাবে প্রকাশ্যে হুমকি দেওয়া মানে বুঝতেই পারছেন পরিস্থিতি কী হবে। যাই হোক, আপনারা যারা আমার দর্শক, তাদেরকে বলবো অবশ্যই আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেল এবং বেঙ্গল লিবার্টিতে নজর রাখুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।